আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির যে অধ্যায় আছে 11 অধ্যায়, এই অধ্যায়ের একটা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে উঠানো হয়েছে। এটা সম্পর্কে একটা আলোচনা করব। এখানে বলা হয়েছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এই দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা যেটা আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে সেটা দেখাতে বলছে। তো এখন আমাদের বিন্দু দুইটা আছে অক্ষাংশ, একটা হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এই এক্স অক্ষের সাথে যে সংযোজক সরলরেখা হবে সে সরলরেখার সূক্ষ্ম কোণটা কত এটা আমাদের কি বের করতে বলছে। তো প্রথমে এই অঙ্কে যদি বের করতে বলে তো প্রথম এই অঙ্কেতে আমাদের সংযোজক সরলরেখার আমাদের প্রথমে কি বের করব, আমাদের প্রথমেই আমরা ঢাল বের করব। তাহলে এখন দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে এটা ঢাল নির্ণয়ের সূত্র কি, এম ইকুয়াল টু কি জানি আমরা y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখানে প্রথমটা x এর মান, পরেরটা y এর মান, প্রথমটা x এর মান, পরেরটা y এর মান। এটা প্রথমে আসে এই জন্য এগুলো 1 ধরবো, এটা পরে আসে এই জন্য এটা 2 ধরবো। তাহলে এখানে y2-র মান আমাদের কত আসতেছে 3, y1 এর মান কত আসতেছে 5, x2-র মান কত আসতেছে -6, আর এখানে সূত্রের মাইনাস, আর এখানে কত আছে 4। তো এটা হিসাব যদি আমরা করি মাইনাসে মাইনাসে প্লাস 6 4 10, আর এখানে আসতেছে কত 2, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে মান আসতেছে 1/5। তো এখন এই ঢাল আমাদের মান কি বের হয়ে গেছে। এখন এক্স অক্ষের থাকে এখানে যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে আমরা এখানে সূক্ষ্ম কোণ বলছে, সূক্ষ্ম কোণের জায়গাতে আমরা থিটা কোণ কি বের ধরে নিব। উৎপন্ন করলে তাহলে আমাদের ঢাল সমান আমরা কি জানি এম ইকুয়াল টু কি জানি আমাদের ট্যান থিটা, এটা আমাদের সূত্রে জানা আছে। এম ইকুয়াল টু কী হবে সূক্ষ্ম কোণের সাথে ঢাল এম ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এখানে ট্যান থিটা সমান আমাদের কি লেখা যাবে এম লেখা যাবে। এম এর মান কত আছে 1/5। তাহলে এখানে থিটা সমান যদি আমরা করতে চাই তাহলে কি হবে ট্যান ইনভার্স 1 আর এখানে 1/5। এখানে ক্যালকুলেটারে আমাদের শিফট দিয়ে ট্যান উঠাইলে ট্যান ইনভার্স 1 চলে আসবে। ক্যালকুলেটার বের করব, শিফট দিয়ে ট্যানে চাপ দিব, তাহলে ট্যান ইনভার্স 1 চলে আসবে। আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1/5 করে দিব, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে মান আসবে 11.3 ডিগ্রি, 11.3 ডিগ্রি। এটাই এক্স অক্ষের সাথে আমাদের সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। এতটুকু এখানে লিখে অ্যান্সার করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো স্থানাঙ্ক জ্যামিতির যে অঙ্কগুলো আছে অধ্যায়টা অনেক বড়, একক অঙ্ক একক নিয়মে হয়। তো বেসিক যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার থাকে যে কখন কোন সূত্র কি থাকলে কি বসবে, এটা যদি আমরা মোটামুটি আয়ত্তে নিয়ে আসতে পারি তাহলে এই অধ্যায়টা খুব সহজ হয়ে যাবে। একটা সূত্র দিয়ে অনেক কয়টা অঙ্ক করা সম্ভব হয়ে যায়। তো এখানে আমরা কয়টা জিনিস শিখলাম, দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ঢাল নির্ণয়, আর একটা হচ্ছে এই ঢাল থেকে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেই কোণটা আমরা কি এখানে বের করতে পারলাম। তো এই জাতীয় যদি কোনো অঙ্ক যতই পরীক্ষায় থাকুক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে এবং সৃজনশীল ক নাম্বারেও আসে। এরপরও যদি এই জাতীয় অঙ্ক কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি আবার পুনরায় বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলকেই ধন্যবাদ।